على سيدنا محمد. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত বড়ত্ব এবং মহত্ব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একত্রিত করে এবং দিনের সহি বোঝের সাথে আল্লাহ আমাদেরকে আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান যেকে বলেছে মসজিদ, সেই আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর হুকুম পুরো করার জন্য আনিয়ে দিয়েছেন। তার জন্য আমরা সকলে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের এই সিরাত সম্পর্কে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে বিস্তারিত বয়ান হবে ইনশাল্লাহ, আর একটু বেশি হবে। মানে যেমন 12টার একটু আগেই আমরা আমাদের সেদিনকে স্পেশালি আমরা বয়ান আরম্ভ করব। তার সাথে আমাদের দিনিয়াতে যে বাচ্চারা পড়ে তাদের কিছু কেরাতেরও প্রোগ্রাম আমরা রাখবো ইনশাল্লাহ। কারণ ওই দিনটাই আমাদের যেহেতু 12ই রবিউল আউয়াল আগামী শুক্রবারই, সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বর্তমান সামাজিক মাসাইল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে একটু সময় চেয়ে নিয়েছিলাম হাফেজ জালাল সাহেবের থেকে। কারণ আমাদের রাজ্য জামিয়াতে উলেমা হিন্দের কিছু প্রতিনিধি আমাদের মসজিদে গত দুদিন আগে আমাদের মসজিদে মাগরিবের পরে এসেছিলেন, সম্ভবত সোমবারে এসেছিল, এবং সেখানে আমাদের কাছে কিছু আর্জি এবং কিছু অ্যাপিল আমাদের কাছে করে গিয়েছেন। সেই কারণেই আজকে আমার কিছু সময় চেয়ে নেওয়া। জামিয়াতে উলামা হিন্দ 1919 সাল থেকে নিয়ে ভারতবর্ষের যারা আমরা মুসলমানদের শিক্ষাগত ব্যবস্থা, মুসলমানদেরকে ঈমানের সাথে পরিপূর্ণ দ্বীনি পরিবেশে ভারতবর্ষে কিভাবে থাকবে তার ব্যবস্থা, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন যে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান, সেই দ্বীনি প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়ে চলে আসছে। এবং দেশ স্বাধীন হবার আগে ভারতের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রজ ভূমিকা যে গণসংগঠনের ছিল সেটা হচ্ছে আমাদের জামিয়াতে উলেমা হিন্দ। কারণ আমরা অনেকে ইতিহাস পড়েছি, কিন্তু আমরা যে ইতিহাস পড়ি সেই ইতিহাসের ডেপথে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারি না। তার জন্য আরও কিছু এক্সট্রা বই পড়তে লাগে। যেমন আমরা জানি ইতিহাসে যে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছে। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রথমে যে স্বাধীনতার কথা বলেছিল সেটা ছিল কন্ডিশনাল ফ্রিডম, মানে শর্ত সাপেক্ষে আমাদের স্বাধীনতা দাও। তো 1919 সালে আমাদের তৎকালীন শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই বললেন, না, ভারত আমাদের দেশ, আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমরা কন্ডিশনাল ফ্রিডমে আমরা একমত না, আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই, যেটা পরবর্তীতে এরা স্বরাজ বলেছিল। সেই পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি কিন্তু যারা তুলেছিলেন সেটা হচ্ছে জামিয়াতে উলেমা হিন্দের আলেমরা। এবং ভারতবর্ষের এরম কোনো রাস্তা নেই। আমরা একটা জানি তাহরিকে রেশমি রুমাল, অনেকে আমরা জানি, অনেকে জানি না। এখন অনেককে বলবে এটা আবার কি কথা হচ্ছে। তাহরিকে রেশমি রুমালও কিন্তু দারুল উলুম দেওবন্দের একটা আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে। এই যে আন্দোলনগুলো, যে খিলাফত আন্দোলন, এটাও কিন্তু আমাদের, সুফি আন্দোলন, এটাও কিন্তু আমাদের। তো এই যে আন্দোলনের মাধ্যম দিয়ে এই দেশকে প্রতিষ্ঠিত করা, স্বাধীনতা করার জন্য আমাদের ভারতবর্ষের মুসলমানদের ভূমিকা সবচেয়ে বেশি অগ্রজ ছিল। মানে আমরা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস না, ফার্স্ট ক্লাস। তার প্রমাণ আপনারা যদি, আমি এর আগেও একদিন বলেছিলাম, দিল্লিতে যদি যান, গেটওয়ে অফ ইন্ডিয়ায় 95,945 জনের নাম লেখা আছে।
তার মধ্যে 67,300 মুসলমান। তাহলে এখান থেকে প্রমাণ হয় যারা শহীদ হয়েছে দেশের জন্য, শহীদদের নাম যেখান থেকে প্রমাণ হয়, শহীদের সংখ্যায় আমরা যদি 67 থেকে 70% হই, তাহলে আমাদের ভূমিকাও কিন্তু এই দেশ স্বাধীন করার জন্য 67 থেকে 70%। আর যারা আজকে আমাদেরকে বলছে পাকিস্তানে তাড়িয়ে দেবো, বাংলা ভাষা বলার জন্য কেউ বলছে বাংলাদেশে তাড়িয়ে দেবো, আবার একদল বলছে তাড়িয়ে দেবো, আর একদল সহানুভূতি দেখিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে। দু ধরনের মানুষ কিন্তু আজকে আমাদের মধ্যে আমরা দেখা যাচ্ছে। একটা হচ্ছে পলিটিক্স আর পলিটিক্যাল পার্টি, দুটো এক না। রাজনীতি আমরা সবাই করি, যে নিজের এই আমলটা দিয়ে ভোট দেয় সে কিন্তু রাজনীতি করে, তার মতাদর্শ প্রয়োগ করে বলে ভোট দেয়। আমরা প্রত্যেকে রাজনীতি করি, কিন্তু প্রত্যেকে পলিটিক্যাল পার্টি করি না। তাই রাজনীতি করতে হবে, আমাদের সচেতনার সাথে করতে হবে। আজকে দেখবেন একদল আমাদের বলছে বাংলা ভাষায় কথা বলছো বাংলাদেশে যাও, কোথাও উর্দুতে কথা বলছো পাকিস্তানে যাও। অথচ যারা বলছে তারা যেদিন দেশ স্বাধীন হয়েছিল তাদের পূর্বপুরুষরা ব্রিটিশের কাছে মুচলেখা লিখে দিয়েছিল 1942 সালে 6ই ডিসেম্বর আগ্রা কোর্টে একটা কেস হয়, সেই কেটে ফাঁসির জন্য যিনি রাজ সাক্ষী দিয়েছিলেন এদের নেতা অটল বিহারী বাজপেয়ী, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল। এদের নেতায় সাভারকার মুচলেখা দিয়েছিল যে আমি স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাথে নেই, আমি মাল্টা জেল থেকে ওকে রেহাই দেয়। আর সেই মাল্টা জেলে আমাদের এই আকাবিরিন সাইকুল হিন্দ মাহমুদুন আসল দেওবন্দি রহমতুল্লাহ আলাই ওই মাল্টা জেলে কিন্তু পড়ে অত্যাচার সহ্য করেছে, গরম রড কোমরে দিয়ে তার চর্বি বার হয়ে গিয়েছে, এমন অবস্থা করে দিয়েছিল। কিন্তু সে ব্রিটিশের দাসত্ব কিন্তু স্বীকার করেনি, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করে গেছে। তাই আজও পর্যন্ত আপনারা যদি দেখেন, আজকে কিছুদিন আগে প্রায় 95 লক্ষ মুসলমানের নাম ডি ভোটার হিসেবে চিহ্নিত করা আসামে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। ডি ভোটার মানে ডাউটফুল ভোটার, আর যখন ডাউটফুল ভোটার হবে তাকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য সমস্ত রাজনৈতিক দল মুসলমানের হয়ে গলা ফাটালেন, কিন্তু লড়াইটা করলেন কে জানেন? মাহমুদ মাদানী দামান বরকাতু, আমাদের জমিয়তে উলেমা হিন্দের সর্বভারতীয় যিনি সম্পাদক, কোর্টে কেস করলেন। কেস করে বললেন না, এই মুসলমানদের দেশ ভারতবর্ষ, আর যদি এসআইআর করতে হয় তাহলে 1972 সালের ভোটার লিস্টটাকে স্বীকৃতি দিতে হবে। তারপরে সেখানে 1952 সালকে কাট আপ করে 1972 সালে এবং মুসলমানদের এর আগের যে বার্থ সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করালেন কে? মাহমুদ মাদানী দামান বরকত। সবাই গলা ফাটায়, কিন্তু আমাদের জন্য লড়াই করে না, তো লড়াই করে জমিয়তে উলেমা হিন্দ। আজকে আপনারা সকলে টিভিতে, রিলসে, আমরা অনেক সময় ইউটিউবের মাধ্যম দিয়ে খালি উত্তরপ্রদেশে মাদ্রাসা ভেঙে দিচ্ছে আর তালা দিচ্ছে সবাই দেখি। কিন্তু আপনারা বলুন, আমরা যাদের সমর্থন করি কিংবা যারা আমাদের শত্রু, যারা আমাদের সমর্থন করে তারাও আমাদের জন্য বলে আমরা করতে দেবো না, এ দেবো না, কিন্তু আমাদের জন্য লড়াই কেউ করে না। এই উত্তরপ্রদেশের মাদ্রাসা খোলার জন্য এলাহাবাদ হাইকোর্টে কেস করলেন জমিয়তে উলেমা হিন্দ। আজকে রায় পেয়ে 30খানা মাদ্রাসা যেটা তালা মেরে দিয়েছিল, গত পরশুদিন মাদ্রাসাগুলো খোলা হয়েছে। তার দায়িত্ব নিয়েছিল কে? জমিয়তে উলেমা হিন্দ, মাহমুদ মাদানী দামান বরকাতু। আজকে আমাদেরকেও, আমরা এই শহর কেন্দ্রিক যারা মুসলমান, আমরা জামিয়াতের ভূমিকা কি, জামিয়াতের কাজ কি, জামিয়াত কি সংগঠন, জামিয়াত খায় কি মাথায় দেয়, আমরা ভালোভাবে জানি না। তাই আমাদের জানতে হবে জামিয়াত কিন্তু কোনো রাজনৈতিক দল না। অনেকে ভুল হয়তো ভাববেন জামিয়াত ভোটে দাঁড়ায় না। জামিয়াত একটা দল, মুসলমানদেরকে দ্বীনি তরবিয়তের সাথে এই ভারতবর্ষে বাঁচার পূর্ণাঙ্গ অধিকার করিয়ে দেওয়ার জন্য লড়াই করে। ভারতবর্ষের সার্বভৌমত্ব, সমস্ত ধর্মের মানুষ যাতে একসাথে বসবাস করতে পারে শান্তির সাথে, শুধু মুসলমানদের না, অন্য ধর্মের মানুষরাও যাতে একসাথে বসবাস করতে পারে শান্তির সাথে, তাদেরকেও বাঁচাবার জন্য হেফাজত করে। সেই কারণে জমিয়তে উলেমা হিন্দের প্রতি 3 বছর অন্তর অন্তর সদস্য সংখ্যার একটা ড্রাইভ চলে। আজকে উত্তরপ্রদেশে জামিয়াতের সদস্য বেশি ছিল,
সেই কারণে উত্তরপ্রদেশে কোর্টে লড়াই করে উত্তরপ্রদেশের তালামারা যে মাদ্রাসার রিলস দেখে আমরা রিলস শেয়ার করে আমরা একে খারাপ ওকে ভালো বলেছি, কিন্তু সেই মাদ্রাসা তালা খোলার দায়িত্ব কিন্তু জমিয়ত নিয়েছে। আজকে আমরা অনেক সময় রিল শেয়ার করি, কিন্তু কেন শেয়ার করছি, কোত্থেকে এসছে আমরা খবর নিই না, এই কাজটা করছে। তাই আমাদের এখানে মুফতি মঈন সাহেব, মুফতি সমীর সাহেব, হাফেজ হায়দার সাহেবও কালকে এসেছিলেন। ওনারা খুব রিকোয়েস্ট করেছেন যে আমরা অন্তত মুসলমানরা, এটা কোনো একবারই জীবনে একবার, বারবার না, জীবনে একবার সদস্য পদ, মানে 3 বছর ছাড়া ছাড়া প্রতি 3 বছরে একবার সদস্য পদ যখন ড্রাইভ হয়, আমার পরিবারের প্রতিটা সদস্য যদি সদস্য হয়, তাহলে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো আমাদের মুসলমানের জনসংখ্যা এত, আমরা এতজন আমাদের সদস্য আছে। দেখবেন এই ভারতবর্ষের যে নিয়ম চলছে, বলে 10-এর লাঠি যেখানে সেখানেই জয়। তো আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি, কে কি দল করেন, কার কি মতাদর্শ আপনারা করুন, এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা আমাদের মাদ্রাসা বাঁচাবার লড়াই, এটা আমাদের মসজিদ বাঁচাবার লড়াই, আমাদের আজান দেওয়ার অধিকারের লড়াই, আমাদের 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করার লড়াই, আমরা দিনই পরিবেশ নিয়ে চলবো তার লড়াই। একটু আগেই আমার হাফেজ জালাল বলছিল, কোনো একটা কলেজে শুধু দাড়ি রেখেছে বলে সেই স্টুডেন্টটাকে 1 ঘন্টা ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি, এই পশ্চিম বাংলাতেই। আজকে আমাদের এই হাওড়া জেলাতে স্কুল আছে, সেই স্কুলে নাকাব পরে গেলে যদি হিজাব পরে যায় মেয়েদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয় না, এই পশ্চিম বাংলাতেই হচ্ছে। যদি আজকে আমাদের জমিয়তের যদি সংগঠন শক্তিশালী থাকতো, আজকে যদি শহর কেন্দ্রিক মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আজকে আমাদের পাড়ার পাশের স্কুলে এইভাবে কিন্তু করতে পারতো না। তার জন্য কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আর আমাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করতে হবে। আজকে হয়তো আমাদের 1-2 আছে, কিন্তু আরও ব্যাপকতার সাথে আমাদের করতে হবে। আমাদের বাচ্চাদেরকে নিজেদের বাচ্চা তৈরি করে রাখতে গেলে ওই ইহুদি নাসারাদের স্কুলে কিংবা যেখানে সরস্বতী বন্দনার স্কুলে, আমি প্রকাশ্য বলছি, একটা স্কুল আছে হাওড়া জেলাতেই, সেই স্কুলে বাচ্চাদেরকে বসিয়ে একদম প্রাণায়ামের নামে বৌদ্ধ ধর্ম শেখানো হচ্ছে। আমার কাছে ভিডিও অথেন্টিক প্রমাণ আছে। আজকে যদি এই ধরনের চলতে থাকে, তাহলে আমাদের বাচ্চাগুলো কোথায় যাবে? তার জন্য জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে একটা আমাদের সদস্য ড্রাইভ, মানে সদস্য সংগ্রহের ড্রাইভ চলছে। এই মসজিদেরতে আমাদের কাছে প্রায় 1000খানা বিল পাঠিয়েছে। প্রতিটা পরিবারের যারা সাবাল লোক, মানে ইসলামিক মতে সাবাল লোক, যারা 15 বছরের ঊর্ধ্বে বয়স, 15 বছর থেকে এরাম, তারা পুরুষ মহিলা সকল পরিবারের মেম্বাররা যদি সদস্য হয়, মাত্র 10 টাকা করে। টাকাটা বড় ফ্যাক্টর না, টাকাটা এই জন্য নেওয়া হচ্ছে যে তাদেরকে একটা থাকবে, এই 10 টাকা করে তাদেরকে বিল দেওয়া হবে। জামিয়াতের পক্ষ থেকে বিল এসছে, এবং এইখানেই জামিয়াতের একটা অফিসেরও আমরা ব্যবস্থা করছি, যেখানে প্রতি মাসে আমাদের জামিয়াতের পক্ষ থেকে মুফতি একরাম যে মাকামে শরিয়ার আমাদের জামিয়াতের পক্ষ থেকে আছে, এই মাকামে শরিয়ার মাধ্যম দিয়ে কোনো ফতোয়া, কোনো মসলা মাসাইল আপনাদের জানার থাকলে কোনো ব্যাপার আপনারা লিখিতভাবে জমা দেবেন। মাসে একবার ওনারা আসবেন, ওটাকে সমস্যার সমাধান হাল করে দিয়ে চলে যাবে, আপনারা এটা পেয়ে যাবেন। এই কাজগুলো ইনশাল্লাহ এখান থেকে করানো হবে। কারণ বর্তমান যা পরিস্থিতি, আমি প্রত্যেক জায়গায় গিয়ে আমি বক্তব্য রাখতে গেলে এটাই বলি, রাজনীতি আমাদের মুসলমান সবাইকে করতে হবে, রাজনৈতিক দল করতে হবে, কিংবা দলের দলদাস হয়ে করতে হবে, এই কথাটা কিন্তু ভুলে যান। আজ থেকে মুসলমান আমরা শুধু একমাত্র একজনের দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হয়ে আমরা কাজ করব। আর আমরা রাজনীতি করতে হবে, ভোটের সময় আমাদের সচেতন হতে হবে। আমার এলাকায় একটাও ভোট যাতে ছাপ্পা না পড়ে, আমাদের প্রতিটা সাধারণ মানুষের দায়িত্ব। আজকে আপনার এলাকায় ছাপ্পা ভোট দিচ্ছে, ভোট হয়ে যাচ্ছে, আপনার পাড়ায় কোনো ডেভেলপমেন্টের কাজ হয় না, একটা রাস্তা তৈরি হচ্ছে না, একটা লাইট হচ্ছে না, কোনো কিচ্ছু মুসলিম পাড়ায় হয় না। তার কারণ হচ্ছে আমরা ছাপ্পা ভোট দিয়ে জেতাই বলি। আজ থেকে আমাদের কসম নিতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে পাড়ার মানুষ গিয়ে বুথের কাছে দাঁড়িয়ে যাব না, আমাদের পাড়ার মানুষ পাড়ায় তার ভোট দেবে, তার মতামত
তার ইচ্ছা তাকে যে রাজনৈতিক দলকে খুশি দেবে, সেখানে যেই জিতে আসবে দেখবেন আপনাদের কাজ করবে। এইগুলোও কিন্তু আমাদের সচেতন হতে হবে। কটা 5-6জন আছে যারা গুন্ডাগিরি করে, পাঁচের সামনে 5,000 অনেক ভারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। বদরের যুদ্ধে আমরা কজন ছিলাম আর কাফিররা কত ছিল? তাহলে জয়লাভ তো আমাদেরই হয়েছে, ইনশাল্লাহ আমাদেরই হবে। এই কথা বলে এই যে বিল এসছে, এই বিল আপনাদের সামনে আমাদের জুম্মার পরে নিয়ে বসা হবে। এই বিল আপনাদেরকে দেওয়া হবে 10 টাকা করে এক একজন সদস্য পদ। এখানে ইসলামিক মুসলমানদের ইবাদতগাহ এবং হেফাজত করা, মুসলমানদের তাহজিব মানে মুসলমানদের অর্থনীতি, মুসলমানদের শিক্ষার অধিকার সংরক্ষণ, মুসলমানদের ধর্ম নৈতিক শিক্ষা, নৈতিক এবং সামাজিক সংস্কার সাধন করা, এই সমস্ত কাজ আরও অনেক আছে, পিছনে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এই সমস্ত কাজ আমাদের এই জমিয়তের মধ্যে দিয়ে হয় এবং আপনারা সকলেই জানেন হুসেইন আহমদ মাদানী দামান রহমতুল্লাহ আলাইহ আমাদের এই জমিয়তের যারা প্রতিষ্ঠাতা ছিল, তারই সন্তান আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, ওনারই সন্তান মাহমুদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। আর আমাদের মসজিদে যিনি জিকিরের মজলিস করতেন আমাদের পীর সাহেব, উনি কিন্তু আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহরই খলিফা। তো এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তিরা যে সংগঠনের সাথে আছে, সেই সংগঠনের সাথে যদি আমরা সহযোগিতা করতে পারি, সেই আল্লাহওয়ালাদের দোয়াতেও অনেক কিছু আমাদের বরকত হবে ইনশাআল্লাহ।